আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্থবির হয়ে পড়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ। গণ অভ্যুত্থানের পর বেশিরভাগ ঠিকাদার পলাতক থাকায় থেমে আছে রাস্তাঘাট, ড্রেন ও কালভার্ট নির্মাণ ও মেরামত কাজ। মাসের পর মাস ভোগান্তিতে আছেন নগরবাসী। নগর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে কাজগুলো। কাজের মেয়াদ শেষ হয়ে গেলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের নানামুখী উন্নয়নের জন্য 2021 সালে 1,500 কোটি টাকারও বেশি উন্নয়ন বরাদ্দ ঘোষণা করা হয়। এই বরাদ্দের আওতায় প্রথম পর্যায়ে 2023-2024 অর্থ বছরে 450 কোটি টাকার উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে 1 বছর সময় বাড়ানো হয়। তাতেও নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রায় 7 থেকে 8 মাস যাবৎ এটা কাজ এভাবে চলতেছে, এটা কাজের কোনো শেষ নেই। আমরা তো অনেক কষ্ট করতেছি, এই যে দিকে মানুষ চলাচল করতে পারে না, বিশেষ করে মেয়েরা শ্বশুর হইলে যে একটা অবস্থা হয়। নগরবাসীর অভিযোগ, কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশিরভাগ কাজের ঠিকাদার ছিলেন আওয়ামী লীগের নেতা ও সমর্থক। 5 আগস্টের পর সিটি মেয়র ও কাউন্সিলরদের পাশাপাশি তারাও পলাতক। এখন কিভাবে এই কাজটি করবে বা কে করবে আসলে ঠিকভাবে সেই জবাবদিহিতার জায়গাও নেই। এটা আওয়ামী লীগের কিছু লোকজন কাজ করছে, এই রাস্তার মেয়রের আত্মীয়। সে কাজ করার পরে তারপরে কাজ যে ধরছে এটার কোনো পরিবর্তনই দেখি না আমরা। প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন কিংবা প্রকল্প পরিবর্তনের পরামর্শ দিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। স্থানীয় সরকার বিভাগ কিন্তু অনেক আগেই তাদেরকে এই কাজের গতি প্রকৃতি কী হবে, কে কোন কাজটা করবে এই ধরনের কিন্তু দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এখন তারা কিন্তু কোনো অজুহাত আমাদের সামনে তোলবার জন্য আসর কাছে সুযোগ আছে বলে আমি মনে করি না। যে কোনো উপায়ই হোক, বিশেষ বরাদ্দ দিয়ে হোক, বিশেষ তৎপরতায় হোক, বিশেষভাবে নতুন করে টেন্ডার করে হোক, পুনর্মূল্যায়ন করে হোক, এই কাজগুলি শেষ করে জনভোগান্তি যেটা এটা কিন্তু কম। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জানান 3 মাসের মধ্যে সব কাজ শেষ হবে। সময় মতো কাজ শেষ না করলে ঠিকাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিধান রয়েছে। যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানকে দিচ্ছি, আমরা প্রতিষ্ঠানকে বুঝি, কোনো কারণে যদি সে কাজ না করতে পারে আমরা তাকে ফাইন করব, তাকে কাজ ইনকমপ্লিট অবস্থায় যদি সে চলে যায় আমরা এটা ক্লোজ করে দিয়ে নতুন করে টেন্ডার করব, তাকে পানিশমেন্ট দিয়ে, এরকম প্রভিশন আছে। ভোগান্তি থেকে রেহাই পেতে দ্রুত উন্নয়ন কাজ শেষ করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনে কাটা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওয়াহাব। 4 জনই জোংরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় আলাউদ্দিন নগর এলাকার রেল লাইনের উপর বসে 4 শ্রমিক তাদের সারাদিনের কাজের টাকা ভাগাভাগি করছিলেন। তাদের পাশে ধান মাড়াইয়ের মেশিন চলছিল। সে সময় বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তারা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 4 জনেরই মৃত্যু হয়। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছেলের মামলা ও নির্যাতনে বাড়ি ছাড়া মা। আয়েশা আক্তার নামে ভুক্তভোগী ওই মা গত 5 দিন ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। উপজেলার চরবাটা ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন করে আয়েশা আক্তার অভিযোগ করেন তার 2 ছেলে 5 মেয়ে। স্বামীর মৃত্যুর পর থেকে বড় ছেলে ফয়জুল্লাহ তাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করে চলেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে বলেও অভিযোগ করেন আয়েশা আক্তার। রাঙামাটিতে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। সে সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন, মোহাম্মদ শিবলি নোমান ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজিম আহমেদের রিপোর্ট।
জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোতে ছাত্রী শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমান হোসেন রানা ও অন্যরা। গাজীপুরে মৌচাক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালন করেছে বিএনপি। দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সেবা ক্যাম্পে রোগীদের সেবা দেন ড্যাব কুমিল্লার সদস্যরা। সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদে জিরানু ত্রিপুরাকে চেয়ারম্যানের নিয়োগ দেওয়ার প্রতিবাদে ও পরিষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। বরিশালে প্রতিবন্ধী শিশুদের ক্ষমতায়ন কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে অ্যাডভোকেসি সভা হয়েছে। বাগেরহাটের শরণখোলায় বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফর হোসেন আলম ও অন্যরা। চাঁদপুরে ডাকাতিয়া নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বাগাদি ইউনিয়নের প্রায় ১৫০রও বেশি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তীরা। গাজীপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। গণপ্রকৌশল দিবস উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখা। সংবাদ সম্মেলনে বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি বলে জানান বক্তারা। নীলফামারীতে শ্রমিক দলের জেলা শাখায় কর্মী সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। রাজীব আহমেদ, চ্যানেল আই। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গল্লি পল্লী উন্নয়ন যুবক সমিতির উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাই ব্রেকারে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব বাসাইল ৫-৪ গোলে নগর ভাদুগ্রাম তরুণ সংঘ মির্জাপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ। খেলা শেষে বিজয়ীদের হাতে ২টি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। জলবায়ুর বিরূপ প্রভাবে একদিকে খরা, অন্যদিকে অধিক বৃষ্টিপাতে ব্যাহত হচ্ছে মৌলভীবাজারে চায়ের উৎপাদন। বিগত বছরগুলোতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও চলতি বছর চায়ের উৎপাদনে নেই কাঙ্ক্ষিত ফলন। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িতরা। এম এ সালামের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের বাস্তবতায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী চা শিল্পে জড়িয়ে লাখো মানুষের জীবন জীবিকা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু অভিঘাতে হুমকিতে বিপুল রপ্তানি আয় বয়ে আনা এই খাত। বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের তারতম্যে সময়মতো গাছে কুড়ি না আসায় প্রভাব পড়েছে উৎপাদনেও। কমলে তো আমাদেরও লস, আবার কোম্পানিরও তো লস। তখন কি করব? যেভাবে টাকা পাইছি আমরা ওইভাবে এবার টাকা পাইছি না। পাতিও কম, আর পানি বৃষ্টি যেমন রোদও তেমন। গতবারে অনেক পাতি পাইছিলাম, এবারে পাতি নাই। এবারে আমারও লস, কোম্পানিরও লস। পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই দরকার, কিন্তু এবছর এটা আমরা ঠিকভাবে পাইনি। তার জন্য আমরা এখন প্রায় 10% বিহাইন্ড রয়েছি। বেশিরভাগ চা বাগানি আমাদের কষ্ট প্রোডাকশনের চেয়ে নিম্ন দামে বিক্রি করতে হচ্ছে তাদের চা। কারণ অনাবৃষ্টি, অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার তা 10 থেকে 12% গত বছর থেকে কমেছে। এবং এই মুহূর্তে যদি আমরা এটার দিকে শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষ যদি বইয়া একটা চিন্তা না করা যায় যে বাগানগুলো রক্ষার লাগে, তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। যে উৎপাদন করার মতো সক্ষমতা ছিল সেই সক্ষমতা কিন্তু শ্রমিকরা হারিয়ে ফেলতেছে। আর সে শ্রমিকরা যদি এই উৎপাদন না করতে পারে তাহলে মালিকরাও কিন্তু ভাটা পড়তেছে। এদের কাছে মজুরি দিতে পারে না, বোনাস দিতে পারে না, এরিয়া দিতে পারে না, বিভিন্ন ধরনের। আমরাও কিন্তু বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কিন্তু মালিকদের সাথে দর কষাকষি করতে পারি না। এই অবস্থায় চায়ের দাম বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। এবছর অতিবৃষ্টি এবং খরার জন্য চায়ের উৎপাদন অনেকটাই ব্যাহত হয়েছে। সুতরাং এবার আমার মনে হয় যে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না।
এর কোয়ালিটি যদি বৃদ্ধি করা না যায় তাহলে দামও বেশি বাড়বে না। দেশের 168টি চা বাগানের মধ্যে 92টি অবস্থিত মৌলভীবাজারে। গুণে মানে ভালো হওয়ায় এই জেলার চায়ের চাহিদা দেশ জুড়ে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চা উৎপাদিত হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।